জয় তারা জয় মা তারা, জয় রাম জয় মা তারা। মাগো তোর নয়নে সবার তরে দেখি স্নেহ মায়া, জানি ভোর 4:30 পুজোর জন্য লাইন দিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা, অর্থাৎ সকাল 6:30টায় আমাদের পুজো দেওয়া শেষ হয়। তারপরে একটু মন্দির চত্বরে ঘোরাঘুরি করলাম। জয় রাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় রাম জয় মা তারা। দুর্গতি নাশিনী মৃন্মণ্ডমালিনী ত্রিলোচন কৃপা, জয় তারা জয় মা তারা, জয় রাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় রাম জয় মা তারা। মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। জয় তারা বলে, জয় তারা জয় তারা, জয় তারা জয় জয় তারা, জয় তারা বলে, জয় তারা বলে ডুব দে আমার মন, জয় তারা বলে ডুব দে আমার মন, জয় তারা বলে ডুব দে আমার মন। দুঃখ জ্বালা ঘুচে যাবে, দুঃখ জ্বালা ঘুচে যাবে, পাবি রে রতন। জয় তারা বলে ডুব দে আমার মন, জয় তারা বলে ডুব দে আমার মন। তারা মায়ের নেই তুলনা, এ লোকে তৃণয়না। তারা মায়ের নেই তুলনা, এ লোকে তৃণয়না। ফুলে ফুলে সাজিয়ে মাকে, ফুলে ফুলে সাজিয়ে মাকে করি যে বরণ। জয় তারা বলে ডুব দে আমার মন, জয় তারা বলে ডুব দে আমার মন। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে
মাকে ডাকবো আমি, সবার জয় বাবা পিছনে বামদেব, জয় থাকবো, বাবা বামদেব। শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে। মা আমার সাধনা মিটিল, আশা করিল সকলে ফুরায় যায়। মা আমার সাধনা মিটিল, আশা করিল সকলে ফুরায় যায়। মা জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরায় যায় মা আমার সাধনা। এটি হলো মায়ের রান্নাঘর। এখানেই মায়ের ভোগ তৈরি হয়, কিন্তু তা প্রথমে মায়ের পুত্র স্বয়ং বামাখ্যাপা আগে খাবে, তারপর মায়ের ভোগ নিবেদন হবে। এটাই তারাপীঠের নীতি। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতাল খুঁজলে, তলা তলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম। এটি বামাখ্যাপার চরণ। এখানেই বামা পূর্বে শিমুলতলায় বসে মায়ের ধ্যান করত একান্ত। আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। এটি হলো তারাপীঠ মহাশ্মশানের নতুন ইলেকট্রিক চুল্লি।
কিন্তু এটা যেদিন ওপেন হয় তারপর দিন থেকেই খারাপ হয়ে যায়। হয়তো মা চান না এই শ্মশানে ইলেকট্রিক চুল্লি চলুক, তিনি তার পুরনো প্রথা মতে কাঠের চুল্লিতেই পুরাতে চান। সাগরে আমার মন। এটি হলো আসল পঞ্চমুণ্ডির আসন। এখানেই বাবা বামদেব মায়ের দর্শন লাভ করেছিলেন। ড্যাঙে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জ। ড্যাঙে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জ। আর এটি হলো কুবির বাবা বলে বামদেবের শোন শোন সমাধিস্থল। কুবির বলে শোন 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 ভাব গুরুর শ্রী শ্রী মুখ্যানন্দের সমাধিস্থল। তিনি ছিলেন বাবা বামদেবের ডুব রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতালে খুঁজলে, তলা তলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। এটি হলো বাবা বামদেবের চেলা অথবা শিষ্য গদায়ের সমাধিস্থল। আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। এটি হলো বাবা বামদেবের শিষ্য নগেন কাকার সমাধিস্থল। এর ভেতরে নগেন কাকার একটি ছবি রাখা রয়েছে। এটি হলো শ্রী শ্রী বাবা বামদেব ঠাকুরের মানসপুত্র শ্রী শ্রী জ্ঞানানন্দ ঠাকুরের সমাধিস্থল। জানি জুই মালতি হায়। এই মহাশ্মশানের প্রাণকেন্দ্রটি শিমুলতলা নামে প্রসিদ্ধ। এখন যেখানে তারামায়ের পাদপদ্ম মন্দির বিরাজ করছে, অতীতে সেখানেই ছিল একটি বিশাল শ্বেত শিমুল বৃক্ষ। সুদূর অতীতে ঋষি বশিষ্ঠ সেই বৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে ও তারামায়ের সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। তারাপীঠের তারামাকে তাই বশিষ্ঠারাধিতা তারা বলা হয়। আনুমানিক ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগে বীরভূমের রত্নাগড় নিবাসী বণিক জয়দত্ত তারা মায়ের প্রত্যাদেশ পেয়ে সেই শিমুল বৃক্ষের তলদেশ খুঁড়েই তারা মায়ের ব্রহ্মশিলা, চন্দ্রচূড় শিবলিঙ্গ ও তারা মায়ের পাদপদ্ম শিলা উদ্ধার করেছিলেন। এছাড়া সেই শিমুল বৃক্ষের নিকটেই তারা মায়ের প্রথম মন্দিরও নির্মাণ করেছিলেন তিনি। বশিষ্ঠ ছাড়া কামদেব তার্কিক, সাধক যাদবেন্দ্র, দেব দয়াল গিরি, আনন্দনাথ, রাজা রামকৃষ্ণ, সাধক কমলাকান্ত, মোক্ষদানন্দ, ব্রজবাসী কৈলাসপতি প্রমুখ সাধকেরা শিমুল বৃক্ষ মূলে স্থাপিত বশিষ্ঠাসনে সাধনা করেছিলেন। বশিষ্ঠাসনের সর্বশ্রেষ্ঠ সাধক হলেন শিবাবতার শ্রী শ্রী বামাখ্যাপা, যিনি বামদেব নামেও সমধিক পরিচিত। বশিষ্ঠাসনে বিরাজমান তারা মায়ের পাদপদ্ম মন্দিরের পাশেই রয়েছে বামদেব বাবার সমাধি মন্দির। এছাড়া এই দুই মন্দিরের আশেপাশে রয়েছে বেশ কিছু সাধকের সমাধি ও স্মৃতি মন্দির। তারাপীঠের মহাশ্মশান দেখার পর এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম বামাখাপার ভিটে দেখতে। চলুন বামাখাপার ভিটে ঘুরে দেখি। পাশে রাখুন, ডান দিকে ওখানে, ডান দিকে দেখে মাকে দেখে নাও, মাকে দেখে পা বাড়ি। বামার ভিটেতে ঢুকতেই সামনেই পড়লো এক মায়ের মূর্তি এবং মন্দির। মা ভিতরে যান, মায়ের পাশে 3 বার ঘুরতে হয়, প্রদক্ষিণ করতে হয় মায়ের পাশে। বামার যে বংশধর, এটি হলো আসলে বামার জন্ম ভিটা। এই ভিটাতেই বামা জন্মগ্রহণ করেছেন। এটি হলো বামার আতুর ঘর। অনেক চঞ্চল আছে তার জন্য ঠিক আছে।
এটা ছিল না আগে। কত জায়গা এসছেন? হ্যাঁ আমি আমি বছর কথা রাখা আমাদের ধোয়া দিক ছিল না আপনার। আমি কথা বলতে দিন আমার এখানকার স্থানীয় ছিল, ধোয়া যদি বন্যা হয় ওই বাড়ি ভেঙে যাবে, তখন ঠিক করতে পারিনি। মাথায় শেয়ার দিও, বাবার তোমার ভক্তি কোথা দিয়ে দিও। যাও ভেতরে যাও, ভেতরে যাও। আমার মাটির পুরোনো আদি বাড়িটা দর্শন করুন। যাও ভেতরে যাও কেন ভাই? আরে যাও ভেতরে যাও। চলো এটি হলো বামার পৈতৃক ঘর, অর্থাৎ এখানেই বামা তার মা বাবার সঙ্গে এবং দিদির সঙ্গে থাকতেন। বামার বাড়ির সামনেই বামার একটি স্মৃতি মন্দির। এখানেই নমস্কার করে আমরা আমাদের গন্তব্যস্থল রামপুরহাট স্টেশনের দিকে রওনা হলাম। সেটা মাটির ঘর ছিল, সেরকম ভাবে রাখা হয়নি। জয় তারা বলে, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা বলে, জয় তারা বলে ডুব দে আমার মন, জয় তারা বলে ডুব দে আমার মন, জয় তারা বলে ডুব দে আমার মন। দুঃখ জ্বালা ঘুচে যাবে, দুঃখ জ্বালা ঘুচে যাবে, পাবি রে রতন, জয় তারা বলে ডুব দে আমার মন, জয় তারা বলে ডুব দে আমার মন। দেখতে দেখতে আমরা রামপুরহাট স্টেশনে এসে পৌঁছে গেলাম। তখন বাজে 1:42, কিন্তু ট্রেন, আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস, সে তো বিকেল 5:05। এখনো অনেক হাতে সময় আছে। তাই আমরা রামপুরহাট স্টেশনে কিছু টিফিন করলাম, এদিক ওদিক ঘুরে বেড়ালাম এবং ঠিক সময় মতো ট্রেনে উঠে পড়লাম।